আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। এই তো আপনাদের জন্য একটা গল্প নিয়ে আসি। এটা গল্প করব। কিন্তু গল্পটা অনেক পরিচিত। অনেকেই এই গল্পটা শুনেছেন। আমি পুরোপুরিভাবে পারি না। যতটুকু পারি শর্টকাট ততটুকু বলবো। একটি রাজার ৩টি কন্যা ছিল। কন্যা ৩টিকে একদিন রাজা এসে প্রশ্ন করেছিল, তোমরা আমাকে কেমন ভালোবাসো মা? এক মেয়ে বলেছিল, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি বাবা। আরেক মেয়ে বলেছে, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি বাবা। আর আরেকটি মেয়ে বলেছে, বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। বাবার সব মেয়ের ভালোবাসাই ভালো লেগেছে। যে মেয়েটা বলেছে লবণের মতো ভালোবাসি, ওই মেয়েটিকে ভালো লাগে নাই তার। এই জন্য ওই মেয়েটিকে বনবাস দিয়ে দিছে। তো ওই মেয়েটি তার জামাইয়ের সাথে একটি জঙ্গলে থাকে। একদিন রাজা হঠাৎ করে ওই জঙ্গলে গেছিল। তাই তার মেয়ে চিনেছে, কিন্তু রাজা তার মেয়েকে চিনতে পারে নাই। তার মেয়ে তাকে ওই লবণ ছাড়া সব কিছু রান্না করেছে, সবগুলিতে মানে সুন্দর করে রান্না করেছে, কিন্তু লবণ দেয়নি। তখন রাজা খেতে বসেছে, খেতে বসে বলে, মা তুমি রান্না করেছো ঠিক, কিন্তু কোনোটাই লবণ দাও নাই। সবগুলি রান্নাই সুন্দর হয়েছে, কিন্তু লবণ ছাড়া তোমার মজা লাগে না। পরে মেয়েটি বলেছে, বাবা আমাকে তুমি চিনতে পেরেছো? আমি সেই তোমার মেয়ে যে তোমাকে বলেছিলাম, বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। তুমি রাগ করে তুমি আমাকে বনবাস দিয়েছো বাবা। দেখো বাবা, লবণের কত প্রয়োজন, লবণ ছাড়া কোনো কিছুই মজা লাগে না। আমি তোমাকে লবণের মতো ভালোবেসেছিলাম বাবা। পরে ওই বাবা তার ভুল বুঝতে পারে, লবণের একটা স্বাদ, ওই জিনিসটা বুঝতে পারে সে। যাই হোক, আপনাদের মাঝে তাজা পুঁই শাকের গাছ নিয়ে চলে এসেছিলাম। আমাদের পাশের একটি লোক এরকম গাছ মানে জাংলা বলে, দেড় গ্রামের জাংলা উঠায় ওইরকম করে গাছ লাগিয়েছিল। তো আমি আবার আজকে এই শাক কিনেছি। তো শাকটির মধ্যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে একটু ময়লা টুলা ছিল যে এই শাকটির নিচে ছিল। তো ওগুলো শাকটি ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি, আবার ধুয়েছি। তো বিকাল দিকে একটু আমটাম খাওয়া হচ্ছে। দেখতেই পারছেন আমটা কত সুন্দর, খুবই সুন্দর আমটা। যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।